জনাব তারেক রহমান সাহেব আমাকে আপনাদের কাছে তার দলের নিজস্ব প্রতীক খেজুর ধানের শীষের পরিবর্তে জোটের বৃহত্তর স্বার্থে আমাকে খেজুর গাছ প্রতীক দিয়ে বা খেজুর গাছের একটা চারা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। যদি জনাব তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্তকে আপনারা, যারা জিয়াকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হৃদয়ে ধারণ করেন, বিএনপিকে হৃদয়ে ধারণ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা হৃদয়ে ধারণ করেন, জনাব তারেক রহমান সাহেবকে যারা হৃদয়ে ধারণ করেন, আমি আশা করছি তারা সবাই দলের এই কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। এখন তিনি আমাকে খেজুর গাছ প্রতীক দিয়ে পাঠিয়েছেন। যদি আপনারা এই খেজুর গাছটিকে ডোমার ডিমলায় রোপণ করতে পারেন, ডোমার ডিমলায় যদি এই চারাটিকে আপনারা গ্রহণ করেন, তাহলে আমি কথা দিচ্ছি জনাব তারেক রহমান সাহেবের এবং আপনাদের সকলের যৌথ আন্তরিকতাপূর্ণ সিদ্ধান্তের উসিলায় যদি আল্লাহ এই চারাটিকে কবুল করেন, আমি সফলতা অর্জন করতে পারি। ইনশাআল্লাহ ডোমার ডিমলায় এই খেজুর গাছ থেকে রসও খাবেন, ফলও খাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, আমাকে প্রশ্ন করবার জন্যে। সম্মানিত সকল দর্শক শ্রোতাকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা জানতে চেয়েছেন যে বিজয়ের ব্যাপারে আপনি কতখানি বা কতটুকু আশাবাদী, আমি উত্তরে বলতে চাই, আমি যত জায়গায় গিয়েছি এবং যাচ্ছি প্রতিনিয়ত সব জায়গা থেকে আমি স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করছি, যেটা বলতে গেলে কল্পনার অতীত। অকল্পনীয় রেসপন্স সর্বত্রই, এমনকি পূর্ব পরিকল্পনা ছাড়াই আমি যেখানে যাচ্ছি সেখানে মিছিল হচ্ছে, সেখানে পথসভা হচ্ছে, পথসভা হুট করে আবার জনসভায় পরিণত হয়ে যাচ্ছে। জনতার এই যে চোখ চাহনি, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে হৃদয়ের ভাষা, তাদের যে মন্তব্য, এগুলো আমাকে দারুণভাবে আকৃষ্ট করছে, মুগ্ধ করছে। আমি এই জায়গা থেকে আশাবাদী মহান রব্বুল আলামিন এর অপার অনুগ্রহে আমরা সফলতা অর্জন করব। আমার এই জায়গাটাতে বক্তব্যটা এইরকম যে বিএনপি একটা বৃহৎ দল। আমরা আশা করছি যে আল্লাহ চাহেন তো আমরা দোয়া করছি এবং আমরা আশা পোষণ করছি যে আগামী দিনে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে তারা লিড দিতে যাচ্ছে, আল্লাহ যদি কবুল করেন। তো এত বড় বৃহৎ রাজনৈতিক দল, সকল জায়গায় আমি লক্ষ্য করছি হৃদয়ে যারা বিএনপিকে ধারণ করে, হৃদয়ে যারা বিএনপির যে সকল নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি যাদের ওই রকম ভালোবাসা, আস্থা, কনফিডেন্স রয়েছে, আমি মনে করি তারা সবাই আমাকে আদর্শিক জায়গা থেকে কায় মনোবাক্যে গ্রহণ করেছেন। এই গ্রহণ বা বরণ এটা আমি দেখছি, আমি লক্ষ্য করছি। হ্যাঁ, দুই উপজেলার নেতৃস্থানীয় কিছু মান্যগণ্য সম্মানিত নেতা তারা আমাকে সঙ্গ দিচ্ছেন না বা দিতে পারছেন না। অপরদিকে আবার আলহাজ মঞ্জুর ইসলাম দানু ভাই, তিনিও তো 2 টার্মের সাবেক মেয়র এবং নন্দিত একজন জনপ্রতিনিধি, এলাকায় তার যথেষ্ট প্রভাব আছে। তিনিও 2 টার্ম বিএনপির সভাপতি ছিলেন, ডোমার উপজেলা বিএনপির। তো এই মেয়র সাহেব তো আমার সঙ্গে আছেন এবং প্রথম দিন থেকে তিনি অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন। এটা কি বিএনপির একজন নেতার সমর্থন নয়? ডিমলা উপজেলায় জনাব বদিউজ্জামান রানা সাহেব অনেক দিন ডিমলা উপজেলায় সাধারণ সম্পাদক বা সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, আমার সাথে আছেন। এটাও তো আংশিক কিছু কিছু নেতা, সম্মানিত নেতৃবৃন্দ আমাকে সঙ্গ দিচ্ছেন, আর কিছু নেতা এখনো দিতে পারছেন না। আমি আশা করছি দেবেন তারা, কারণ এই কথা তো আমরা সবাই জানি যে জোট করতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করতে না পারলে জোট করা যাবে না। আপনি দুইটাকে তো একসঙ্গে বেছে নিতে পারেন না। হয় জোট করবেন, সেই সাথে স্যাক্রিফাইস করবেন, নয় স্যাক্রিফাইস করতে পারবেন না বলে জোটের সিদ্ধান্ত বাদ দিবেন। বিএনপি জোটের মনোনীত প্রার্থী জনাব তারেক রহমান সাহেব, বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আমি তার পক্ষ থেকে সিলেক্টেড, মনোনীত হয়েছি। এই জায়গায় আমি মনে করি কোনো রকম বিড়ম্বনা
এবং কোনো রকম বৈষম্যমূলক আচরণ এটা আদর্শের সাথে এবং রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে যায় না। না, কোনো ভোট ব্যাংকের জন্য আমি বিচলিত নই, এবং আমি এই জায়গাটাতে খুব শক্ত ভাষায় বলতে চাই, সকল প্রার্থী আমার প্রতিপক্ষ, সম্মানিত সকল প্রার্থী আমার প্রতিপক্ষ। আমি একজনকে প্রতিপক্ষ ভেবে আর একজনকে প্রতিপক্ষ না বলে আমি এই জায়গাটা তো কারো প্রতি কোনো অশ্রদ্ধা জ্ঞাপন করতে চাই না। সব প্রার্থীর কাছে আমার মানে সম্মান, তাদের প্রতি আমার সম্মান রয়েছে। আমি বলবো সব প্রার্থী আমার প্রতিপক্ষ। আমি মনে করছি যে কারো ভোট ব্যাংকেই মানে ভোট ব্যাংক আমার জন্য সমস্যা হবে এমনটা মনে করছি না। আমি আমার মতো করে চলছি, আমার সম্মানিত অন্যান্য প্রার্থীগণ তারা তাদের মতো করে চলছেন। তো কার কাছে কি কতটুকু আছে, আরবিতে একটা কথা বলে সাহেবুল বাইতি আদারা বিমাফি, মানে ঘরের মালিক, বাড়ির মালিক জানে তার বাড়িতে কি আছে কি নেই। তো আমারটা আমি জানি, আর একজন সম্মানিত প্রার্থী তারটা উনি জানেন। অতএব কোন প্রার্থীর ভোট ব্যাংক একটু বেশি সেটা আমার জন্য ফ্যাক্টর, এই সমস্ত ভাবনা এখন আমি মনে করছি আমাকে স্পর্শ করছে না। আমি অতটা বিচলিত নই, আমি স্বাভাবিকভাবে পথ চলছি। আমি মহান সৃষ্টিকর্তার প্রতি আশা রাখছি যা আমরা এই বৈতরণীটা খুব সুন্দরভাবে পার হতে পারবো ইনশাআল্লাহ।